12 জন, 4 জন পুরুষ, 8 জন মহিলা। আমরা গত সপ্তাহে কিছু মিজাত নিয়ে আলোচনা করছিলাম, আগের সপ্তাহে। আর পুরুষ যে 4 জন, বাবা, দাদা, আর হলো মাশরিকি ভাই, আর স্বামী, এই 4 জনের হালত আমরা আলোচনা করছিলাম। আশা করি সকলের স্মরণ খেয়াল থাকবে, খেয়াল আছে এবং মুস্ত হয়ে আসছেন আশা করি। যে বলছিলাম বাবার 3 অবস্থা: সুদুস, সুদুস মাল আসবা, আসবা, অর্থাৎ যদি মাইয়েতের কোনো সন্তান থাকে, পুরুষ মেয়ে সন্তান, তাহলে ছেলে সন্তান থাকে তাহলে শুধু সুদুস পাবে। আর যদি সাথে মেয়ে সন্তানও থাকে তাহলে সুদুস মাল আসাবা, আর যদি কেউ না থাকে তাহলে শুধু আসাবা পাবে। আর ঠিক তেমন দাদারও 4 অবস্থা। এই বাবার মতোই একটা শুধু বেশি, সেটা হলো যদি বাবা থাকে তাহলে দাদা মাহরুম হয়ে যাবে, যেহেতু আকরাব জুজি মাইয়েত বাকি আছে, এই জন্য কি আবাদ সাকেত হয়ে যায় এজমানদার সাব্যস্ত এটা। আর বলছিলাম মাশরিক ভাই যে ওর 3 অবস্থা, বোনেরও একই অবস্থা, অর্থাৎ পৈতৃত্বীয় ভাই যেটাকে বলা হয়। একজন হলে সুদুস পাবে, একাধিক হলে তারা সুলুস পাবে। আর যদি মাইয়েতের কোনো ছেলে থাকে, পুরুষ হোক বা মেয়ে হোক, বাবাতে দাদা থাকে, তাহলে তারা সাকেত হয়ে যাবে। আজকে আমরা আর স্বামী আলাদা দুটো বলছিলাম, নিস এবং রুবু। নিস অর্থাৎ যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান না থাকে তাহলে নিসফ পাবে, আর যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান থাকে তাহলে ওই অবস্থায় সে রুবু পাবে। যাই হোক, তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হলো আসহাবুল ফারায়েজের মধ্যে যারা মহিলা 8 জন, আজকে আমরা তার আলোচনা শেষ করবো ইনশাল্লাহ, যদি আমাদের হাতে সময় কম। তারপর আমাদের শিক্ষা দিব, আমরা মুস্তুরে নেবেন, তারপর কিছু মাসালা করাবো। এরপরে আমরা ইনশাল্লাহ রাওয়াত আউলের কয়েকটা কায়দা পড়ার পরে তাসসির প্রয়োজন নাই, আমরা ইনশাল্লাহ শর্টকাটে যেটা পার্সেন্টেজ হিসেবে ভাগ করা যায়, মানে অতি সহজ ইনশাল্লাহ এই নিয়মকানুন বলে দেবো ইনশাল্লাহ। ওই সময় দ্বারা ইনশাল্লাহ আমরা কি হয়ে যাবো, এটা পুরা সিরিজ হল করতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা চাইলে সময় থাকলে আমি তাসসিও যে কায়দাগুলো এগুলো করে দিব, সমস্যা নেই। আজকে আমরা হালতগুলো শেষ করতে পারি ইনশাল্লাহ, তাহলে সামনের সপ্তাহে আপনাদেরকে কিছু মাসালা করাবো এবং কিছু আসবার প্রাসঙ্গিক কথাবার্তা বলবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আলোচনা শুরু করা যাক। 6 মিনিট হয়ে গেল, অনেকে তো আসে নাই, যারা আসছেন শুক্রিয়া। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিল নিসা, অর্থাৎ আজকে আমরা আসহাবুল ফারায়েজ যারা মহিলা, যাদের অংশ কোরআনে পাকে উল্লেখ করা হয়েছে, তাদের আলোচনা করবো ইনশাল্লাহ, তাদের হালত বর্ণনা করবো। প্রথমত হলো স্ত্রী, অর্থাৎ আসহাবুল ফারায়েজের মধ্যে থেকে মহিলাদের মধ্যে একজন হলো স্ত্রী। স্ত্রীর 2 অবস্থা: রুবু এবং হলো সুমন, অর্থাৎ 4/1 আর হলো 8/1। রুবু পাবে যদি মাইয়িতের কোনো ছেলে সন্তান না থাকে, তাই মুজাক্কার হোক বা মুআন্নাস হোক। এখানে খেয়াল রাখবেন, স্ত্রী এক হোক একাধিক হোক, একজন হলেও সে রুবু পাবে, একাধিক হলে রুবু পাবে। একজন হলে সে সুমন পাবে, একাধিক হলে সুমন পাবে। অর্থাৎ সুমন রুবু পাওয়াটা তার স্ত্রী 1 বা 2 হওয়ার কোনো ব্যাপার, এটা ঠিক না। আসলে হলো যদি মাইয়েতের কোনো সন্তান থাকে, চাই মুজাক্কার মুআন্নাস হোক, ওই ক্ষেত্রে স্ত্রী সে একজন হোক বা একাধিক হোক, ওই অবস্থায় সে পাবে রুবু। আর যদি ওই মাইয়িতের কোনো ছেলে সন্তান থাকে, মুজাক্কার হোক বা মুআন্নাস হোক, ওই ক্ষেত্রে সে সুমন পাবে, অর্থাৎ 8/1 পাবে। জি, তো স্ত্রী যে রুবু পাবে, আর দলিল হলো সূরা নিসার 52 আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা হুন্নার রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন। ওয়ালা হুন্না অর্থাৎ স্ত্রীগণ তারা রুবু পাবে, মিম্মা তারাকতুম যা তোমরা পুরুষরা রেখে যাবে, ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন যদি তোমাদের কোনো সন্তান না থাকে। ওয়ালাদুন সন্তান, এটা মুজাক্কার মাসুব হতে পারে, তাহলে স্ত্রীগণ রুবু পাবে। আর সুমনের দলিল হলো ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন, সূরা নিসা 12 আয়াতে একটু পরে আছে, ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন ফালাকুমুস সুমুন। আর যদি কোনো ছেলে সন্তান থাকে তাহলে এই অবস্থায় তারা সুমন পাবে। সূরা নিসার 12 নং আয়াত। সূরা নিসার 12 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন ফালাকুমুস সুমুন।
অর্থাৎ যদি কোনো মাইয়েতের ছেলে সন্তান থাকে তাহলে তারা সুমন পাবে। যেমন মেসাল দেই, আব্দুর রহমান মারা গেল, আব্দুর রহমানের স্ত্রী একজন হোক বা একাধিক হোক, তার কোনো সন্তান নেই। এই অবস্থায় তার স্ত্রী পেয়ে যাবে এখানে রুবু। বাকি অংশ আব্দুর রহমানের যে আসবা বাবা থাকবে বা ভাই থাকবে, তারা বাধা থাকবে, তারা পাবে এটা আসবা হিসাবে। আর যদি কেউ নাও থাকে তাহলে এটা আবার রদ হবে, রদের মশালা আমরা পড়বো ওইসব। আর যদি ধরুন আব্দুর রহমান মারা গেল, তার এক ছেলে বা এক মেয়ে বা দুই ছেলে বা দুই মেয়ে বা একাধিক ছেলে সন্তান ছিল, ওই ক্ষেত্রে মাকে দেওয়া হবে প্রথমে সুমুন। সুমুন দেওয়ার পরে যে বাকি অংশ থাকবে এগুলো আসবা ফেলার জন্য বাকিরা ভাগ করে নেবে। এক মেয়ে হলে নিজ পাবে, যেটা পড়ছেন আপনি, একাধিক হলে সলিউশন পাবে, ভাগ করে নেবে। আশা করি বুঝতে পেরেছেন যে স্ত্রীর দুই অবস্থা। যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান থাকে তাহলে সুমুন, না থাকলে রুবু পাবে। সূরা নিসার 12 আয়াতের মধ্যে আর এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আসহাবুল ফারায়েজের মধ্যে থেকে মেয়েদের মধ্যে আরেকজন হলো বানাতুস সুলব, অর্থাৎ আপন মেয়ে। আপন মেয়ের 3 অবস্থা: নিস, সুলুসান, আর হলো আসবা। এটাকে বলা হয় আসবা বিল গায়ব। প্রথম অবস্থা হলো নিস, অর্থাৎ যদি আপন মেয়ে একজন হয় তাহলে সে নিসফ পাবে, অর্থাৎ পুরো সম্পত্তির অর্ধেক সে পেয়ে যাবে। আর যদি দুই বা তার চেয়ে বেশি হয়, একাধিক হয়, তাহলে ওই অবস্থায় সে সুলুসান পাবে। জি। আর 3 নম্বর অবস্থা হলো যদি ওই আপন মেয়ের সাথে যদি আপন কোনো ছেলে থাকে তাহলে এই ক্ষেত্রে সে হয়ে যাবে আসবা মাল গায়ব বিল গায়ব। কি বলছিলাম? আপন মেয়ের 3 অবস্থা: নিস, সুলুসান, আসবা। নিসফের দলিল কি? এটাও সূরা নিসার 11 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু। আর যদি মেয়ে একজন হয় তাহলে এক্ষেত্রে সে নিসফ পাবে। আর যদি একাধিক হয়, ওই সূরা নিসা 11 আয়াতের মধ্যে আছে ফাইন কুন্না নিসাআন ফাওকাসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা। আর ওয়াইন কুন্না নিসাআন, যদি তারা কয়েকজন মহিলা হয়, অর্থাৎ মেয়ে কয়েকজন হয়, ফাওকাসনাতাইনি, দুইয়ের অধিক, ফালাহুন্না সুলুসা মা তারাকা, তখন মাইয়ের যা রেখে যাবে ওই পুরো সম্পত্তির 2/3 সে পাবে, 3 ভাগের 2 ভাগ পাবে। 3 নম্বর হলো যদি ওই মেয়ের সাথে কোনো ছেলে থাকে তাহলে সে আসবা বিল গায়র হবে। এর দলিল হলো সূরা নিসার 11 আয়াতের মধ্যে এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ পাক তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়ত করে যাচ্ছেন, বর্ণনা করতেছেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, অর্থাৎ পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে মহিলা, অথবা একজন পুরুষ দুইজন মহিলার অংশ কি একাই সে পেয়ে যাবে। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, উনসাইন দুইজন, দুইজনের যে অধিকার যে হক একাই সে কি পেয়ে কি যাবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম অবস্থা গেল স্ত্রীর 2 অবস্থা, রুবু এবং সুমন। আপন মেয়ে তার 3 অবস্থা, অর্থাৎ কোন ব্যক্তি মারা গেল, তার আপন একটা মেয়ে রেখে গেল, তো সে পুরো সম্পত্তি নিসফ পাবে। আব্দুর রহমান মারা গেল, একটা মেয়ে ছিল, সে নিসফ পাবে। বাকি ওই আব্দুর রহমানের ভাই থাকলে ভাই বা বাবা থাকলে বাকিরা পেয়ে যাবে এটা। অথবা মারা গেল, 2টা ছেলে ছিল, তার 2টা মেয়ে ছিল, তখন সুলুসান, অর্থাৎ পুরো সম্পত্তি 3 ভাগ তারা পাবে, 1 ভাগ অন্য আসবা যারা তারা পাবে। অথবা আব্দুর রহমান মারা গেল, তার একটা ছেলে ছিল, 2টা মেয়ে ছিল বা 3টা মেয়ে ছিল, তো এখানে মেয়ে যা পাবে তার ডাবল পাবে কে? ছেলে। লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। আচ্ছা, আসহাবুল ফারায়েজের 2 জন গুলো। 3 নম্বর হলো বানাতুল ইবিন, অর্থাৎ ছেলের ঘরের মেয়ে, যেটা আমরা নাতনি বলি, ছেলের ঘরের মেয়ে। ছেলের ঘরের মেয়ের হলো মোট 6 অবস্থা। 6 অবস্থা? 6 অবস্থা: নিস, সুলুসান, সুদুস। নিস, সুলুসান, সুদুস। আসবা বিল গায়র, আসবা মাল গায়র, আছে কি সুকুত, মাহজুব বা মাহরুম বলি, মাহরুম। তো আপন মেয়ের যে 3 অবস্থা, এখানেও এই 3 অবস্থা থাকবে, বাকি এর সাথে আরো 3টা যুক্ত হবে। এখানে আসল কথা হলো কোরআনে যেই শব্দ বলেছেন
ওয়ালাদুন ওয়াইন কানাকুম ওয়ালাদুন, যে ইনকারাত ওয়াহেতান, যে বিনতুন শব্দ বলেছেন আল্লাহ পাক, এই বিনতুনটা আম। ওয়াইন কানাত ওয়াহেতান, বিন্ত অর্থাৎ মেয়ে যদি এক হয়, তো বিনতুন এটা আরবিতে যেরকম হাইকাতান আপন মেয়ের ক্ষেত্রে আসে, তো ছেলের মেয়ের ক্ষেত্রে এই বিনতুনটি ব্যবহার মাজাজান। তো এখন যদি কোনো ব্যক্তির আপন ছেলে না থাকে, আপন মেয়ে না থাকে, তখন বিনতুন শব্দটা তার ছেলের মেয়ের উপর কি আরবিতে কি হবে, এটা এজমা দ্বারা সাব্যস্ত। এটা আমরা কোরআনের সহি আয়াত যেটা বিন্তুনের ক্ষেত্রে বলছে, কিন্তু ছেলের মেয়েও যে বিন্তু বিন্তু সাব্যস্ত, এটা সাব্যস্ত এটা এজমা দ্বারা। তো আমরা বলবো যে ছেলের মেয়ে যে তিন অবস্থা আছে, এগুলা কোরআন দ্বারা এটা স্পষ্ট না, মানে তো সরাহাতান না ইশারাতান, দ্বিতীয় হলো কি এটা এজমা দ্বারা কি সাব্যস্ত। অর্থাৎ কোরআনের যে আয়াতে যে বিন্তুন আছে, যে আমরা যদি হাইকাতান বিন মাজাজ, উভয়টা উদ্দেশ্য নেই, হাইকাত হোক মানে মাজাজান হোক, ওই ক্ষেত্রে এটা কোরআন দ্বারা সাব্যস্ত হবে। আর যদি আমরা এখানে এই আয়াতের নাও নিতে, কি উদ্দেশ্য হবে বলো, এজমা দ্বারা সাব্যস্ত কি হবে। আচ্ছা, নাম্বার 1। তো প্রথম যে বলছিলাম নিসফ লিল ওয়াহিদা, ওই যে দলিল ছিল কি আপন মেয়ের ইনকানাত ওয়াহিদান ফালাহান নিসফু, দলিল এখানে এটাই হবে। আর ওয়ালিস সুলুসান, সুলুসান পাবে যদি দুই বা দুইয়ের অধিক হয়। এখানে দলিলটা ইনকানাত নিসাআন ইনকুন্না নিসাআন ফাওকাস নাতাইনি, ওই আয়াত অনুযায়ী এখানে কি হবে, তারা ফালাহুন সুলুসা মা তারাকা, তারা কি হবে সুলুস পাবে এটা। আচ্ছা, এখানে আর 3 নাম্বার যে বলছিলাম কি আসবা হবে, যেটা অর্থাৎ লিদাকারি মিসলু হাদিল উনসাইন, অতিরিক্ত হালত যেটা, তার মধ্যে একটা হলো সুদুস। কিভাবে সুদুস, সুদুস কখন পাবে, সুদুস পাবে যদি মা ওয়াহিদ সুলবিয়া তাকবিদাল সুলসাইন, অর্থাৎ যদি মাইয়েতের কোনো একটা আপন কি থাকে, মেয়ে থাকে, আপন মেয়ে থাকে, তো ওই ক্ষেত্রে যে ছেলের মেয়ে আছে সেও কি পাবে, ছেলে মেয়ে পাবে। আচ্ছা, এর দলিল হলো কি, এর দলিল হলো যে আমরা যেটা আমরা করতে পারি, বুখারীর একটা রিওয়ায়াত, সেটা হলো হযরতে ফুজাইল বিন শুরাহবিল থেকে বর্ণিত। তিনি বলেন যে এক মর্তবা আবু মুসা আশারীকে প্রশ্ন করা হয়েছে যে কোন ব্যক্তি যদি তার আপন মেয়ে, ছেলের মেয়ে এবং বোন রেখে যায়, ওকে কতটুকু পাবে? তখন আবু মুসা আশারী বলছেন যে মেয়ে আপন মেয়ে নিশ্চয় পাবে, বোন নিশ্চয় পাবে। কাজ করো তোমরা, কি ইবনে মাসুদকে জিজ্ঞাসা করো, অবশ্যই সে আমার মতো আমার কথা কি মান্য করবে, মানবে, আমার সম্মতি কি প্রকাশ করবে। তবে তার তখন সাহাবায়ে গিয়ে, বাচ্চারা ছিলেন ওই সময়, গিয়ে কাকে, ইবনে মাসুদকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে না, এভাবে মাসালা বললে তো গুমরা হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে এটা। আল্লাহি আমি মাসালা এমন বলবো যেটা কি আল্লাহ থেকে আমি শুনেছি। তখন তিনি বলছেন যে লিল বিনতি নিস, অর্থাৎ যে মেয়ে সে কিভাবে নিসফ পাবে, আর যে আছে বিনতুল ইবিন সে সুদুস কিভাবে সুদুস। তাকবিরাতুল সুলুসাইন, রাসূল বলছেন যে মেয়েদের অংশ যদি সুলুসান থেকে বেশি না হয়, সুলুসান মধ্যে কি হবে, লা তাজিদু সিতুল বানাই আলা সুলুসাইন, লা তাজিদু, তোমরা বৃদ্ধি করো না মহিলাদের অংশ কি তিনের সুলুসানের কি উপরে। এখানে যেহেতু একজন মেয়ে সে কি পাচ্ছে বলো, নিশ্চয় পাচ্ছে, বাকি যে অংশ যেটা আছে অর্থাৎ সেই তার অংশ পাওয়া, মানে মহিলাদের অংশ বাকি আছে এখনো। ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সে ছেলে মেয়ে কিভাবে সুলুস পাবে। যদি কিছু থাকে আমার বাকি লিখো, অর্থাৎ যদি এরপর বাকি থাকে তাহলে কি বোন কি পাবে। তো আমরা এই হাদিসের দ্বারা এটা সাব্যস্ত করব যে যদি আপন মেয়ের সাথে কোনো ছেলের মেয়ে থাকে তাহলে কিভাবে সে শুধু কি পাবে। 4-11টা। 5 নাম্বার হলো যদি আপন মেয়ে দুজন থাকে, আপন মেয়ে দুজন থাকে, তাহলে সে কি হয়ে যাবে, মাহজুব হয়ে যাবে। কেন মাহজুব হবে? এই কারণে যে যখন আমরা যে কোন আয়াতে বলছি যদি বানাত থাকে তাহলে পাবে, তো বানাত সেটা আসল, জুজে আকরাব, জুজে কি আকরাব, যখন নাকি জুজে আকরাব বাতিল হয়ে যায় আসে যায়, তো জুজে আবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। যে বলছে লিআন্না জুজআল মাইয়িতি আকরাবু আলা জুজইহি বিল ইজমা, তো এই সাব্যস্ত হলো ইজমা দ্বারা। অর্থাৎ ইজমা দ্বারা বলছেন এই আয়াত, এটা সাব্যস্ত ইজমা দ্বারা। অর্থাৎ দুই কেমন বলি যে বানাতুল ইবিনের সমস্ত হালাতুল কিসে সাব্যস্ত, একটা ছাড়া ইজমা দ্বারা কি সাব্যস্ত, বুঝতে পারছো? তো এখানে যেটা বলা হলো যে যদি দুইজন থাকে আপন মেয়ে, তাহলে ছেলের মেয়ে কে যাবে, মাহরুম হয়ে যাবে। কেন? ইজমা দ্বারা। যে যদি মাইয়িতের জুজে আকরাব থাকে তাহলে আবাদ হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। আচ্ছা, 6 নাম্বার যেটা হলো সেটা কোনটা, সেটা হলো
যদি কটা গেল, একটা গেল নিস, সুলতান, সুদুস না, এরপর গেল কি আসবা, আসবা না। আচ্ছা, এরপর আর কি, এরপর হলো মাহজুব হয়ে যাবে। কি হয়ে যাবে? মাহজুব যদি কি হয়, দুজন আপন দুজন থাকে। আচ্ছা, এরপর হদ কি বলো? আচ্ছা, ওয়াসকুতনা বিল ইবিনি, ওয়াসকুতনা বিল ইবিনি। 6 নম্বর হলো যদি ওই মেয়েদের মধ্যে থাকে আপন ছেলে থাকে, তাহলে কি হয়ে যাবে? সেই মাহরুম হয়ে যাবে সবাই। আচ্ছা, কেন? এই ক্ষেত্রে আসল কারণ হলো এই ছেলের মাধ্যমে তো নাতি কি হাফি পায়, মিরাজ পায়। তো আমরা এখানে এটাই বলবো যে জুজে আকরাব যদি বাকি আছে তো জুজে জুজ কি হয়ে যাবে? তাহলে অর্থাৎ যেই জুজের ওয়াসিতা, এখানে এজবান সাব্যস্ত, এটা কি সাব্যস্ত? অর্থাৎ যেই জুজের মাধ্যমে মিরাজ পাচ্ছে, এখন যেহেতু সেই জুজ কি হয়ে যাচ্ছে, মানে দিল ওয়াসিতা, মানে যার মাধ্যমে মিরাজ পায়, যেহেতু ছেলের মাধ্যমে ছেলের মেয়ে কি মিরাজ পাচ্ছে না, এখন যেহেতু যেই যার মাধ্যমে পাইছে ওয়াসিতা যখন আসে যায় তখন দিল ওয়াসিতা কি হয়ে যায়? বাতিল হয়ে কি যাবে। এটাই বলছে যখন জুজ এসে যায় তো জুজে জুজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা সাব্যস্ত, এজবানের সাব্যস্ত। অর্থাৎ এখানে বুঝতে পারলাম আমরা যে এই ছেলের মেয়ের 6 অবস্থা, এই 6টাই একটা ছাড়া সবগুলো কি এজবা দ্বারা কি সাব্যস্ত। আর যদি আমরা ধরি যে বিদিন দ্বারা আম উদ্দেশ্য ধরে নিই আমরা, তাকে ইশারাতান কোন আয়াতের সাব্যস্ত প্রথম 3 অবস্থা। 4 নাম্বারটা হবে কি দ্বারা সাব্যস্ত বলো? হাদিস দ্বারা। 5 6 কি হবে? এজবা দ্বারা সাব্যস্ত হবে। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে মেয়ের ঘরের যে ছেলে আছে তার 6 অবস্থা। একজন হলে নিস পাবে, আর যদি এক বা একাধিক বেশি, শর্ত হলো কি কোনো আপন মেয়ে না থাকতে হবে। খেলা সকলের সাথে আপন মেয়ে না থাকতে হবে। যদি একজন হয় কোনো আপন মেয়ে না থাকে তাহলে ছেলের ঘরের মেয়ে কিভাবে নিস পাবে। যদি ছেলের ঘরের মেয়ে 2 জন হয়, আপন কোনো ছেলে বা মেয়ে না থাকে, তাহলে কিভাবে সে সলিউশন পাবে। আর যদি এই আপন মেয়ে একজন থাকে তাহলে কিভাবে সে সুদুস পাবে। যদি 2 জন হয় তাহলে নাতিকে যে মাহরুম হয়ে তাজুব বা মাহরুম হয়ে যাবে। আর যদি তার সাথে কি হয়, কোনো একজন কি নাতি থাকে, ছেলে থাকে, তার বাড়ি থাকে, কোনো কে যাবে জাকারি মিশ্র হাদিল উংসাইন হয়ে যাবে। আর যদি মাইগিদের কোনো কি থাকে, আপন ছেলে থাকে, যেহেতু জিল অসতা এসে পড়ছে এখানে, তো জিল অসতার মাধ্যমে হস্তাকে বাতিল হয়ে যাবে। এটা গেল মোট এই 6 অবস্থা। তো প্রথম বললাম আমরা স্ত্রীর 2 অবস্থা, কি রুবু আর সুমুন। 2 নম্বর গেল আপন মেয়ের 3 অবস্থা, নিস, সুলুসান, আচ্ছা আসবা, বিল গাইর, আসলে কি বিল গাইর। আর ছেলের মেয়ে, অর্থাৎ ছেলের মেয়ের 6 অবস্থা, এটা হলো নিস, সুলুসান, সুদুস, মাহজুব, আসবা, বিল গাইর, আসবা, আসবা মাল গাইর। বুঝতে পারছো? আসবা বিল গাইর, এখানে তো আসবা মাল গাইর আসবে না, এখানে কি আসবা শুধু বিল গাইর, আসবা কি বিল গাইর, নিস, সুলুসান, সুদুস, এর হলো কি মাহজুব, লিদাইম আসবা বিল গাইর, আর কি মাহরুম বা সুকুন যেটা বলতে পারি আমরা। এই 6 অবস্থা গেল। এরপর আমরা পড়বো যে আপন বোন। আপন বোনের 5 অবস্থা। অর্থাৎ কোন ব্যক্তি যদি মারা যায়, তার আপন বোন থাকে, হ্যাঁ, আপন বোন থাকে, তাহলে তার অবস্থা 5টি হবে। অর্থাৎ কোন ব্যক্তি মারা গেল, তার বোন রেখে গেছে, বোন কি রেখে গেছে। এখন যদি বোন যদি একজন হয় তাহলে সে এক্ষেত্রে পাবে কি নিজ, একজন হলে কি পাবে? নিজ পাবে। যদি বোন একাধিক হয়, কি হয় একাধিক হয়, তাহলে সে কিভাবে? সলিউশন পাবে। অর্থাৎ 2 জন বা 3 জন ছিল, তারা আবার সবাই সলিউশন পাবে। 3 নম্বর অবস্থা হলো যদি কোনো আপন ভাই থেকে থাকে, আপন ভাই থাকে, তাহলে কি হবে? সে আসবা বিল গাইর হয়ে যাবে, অর্থাৎ লিদ দাকারি মিসলু হাদিল উনসাইন হবে। কয়টা হলো? 3টা। আরেকটা হলো যদি মাইয়েতের কোনো কি থাকে, যদি মাইয়েতের মেয়ে থাকে অথবা ছেলের মেয়ে থাকে, তাহলে সে আসবা মাল গাইর, কি হবে? আসবা মাল গাইর। আর যদি মাইয়েতের কোনো কি থাকে বলো, ছেলে থাকে অথবা ছেলের ছেলে থাকে, অথবা কি থাকে, বাপ থাকে বা দাদা থাকে, এটা কি হয়ে যাবে? মাহরুম হয়ে কি যাবে। তো আমরা বুঝতে পারলাম আমরা যে আপন বোনের ব্যবস্থা 5 অবস্থা, ব্যবস্থা 5। নিস বলো, নিস, সুলুসান, আসবা মাল গাইর, আসবা বিল গাইর, মাহরুম, মাহজুম বলতে পারি আমরা। তো প্রথম যেটা হলো, সে যদি একজন হয় তাহলে নিস পাবে, একজন হলে নিস। এটা হলো সূরা নিসার 176 নম্বর আয়াত। ওয়ালাহু আইলিল মাইয়িতির কি লিল মাইয়িতি উখতুন
একজন বোন, এতে কি থাকে একজন বোন, ফালাহা নিসফু মা তারাকা, যা রেখে যায় তা কিভাবে অর্ধেক পাবে। শর্ত কিন্তু কোনো কি নাই, বাবাও নাই, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বা মেয়েও নাই, বা মেয়ে একাধিক নেই আর কি, মেয়ে একজন আছে বা একজন মেয়ে তো থাকবে, কোনো কি নাই, কোনো বাবা নাই, কোনো কি নাই, ছেলে নাই, তার দাদাও নাই, ছেলেও নাই, কেউ নাই। এই অবস্থা সে কিভাবে হলো, একজন হলে নিস, ওয়াইন কানাত আসনাতাইনে ফালাহুমা সুলুসান, আর যদি দুই বা তার অধিক হয় তাহলে কিভাবে তারা সুলুসান পাবে। 3 নম্বর হলো, যদি আপন বোনের সাথে কোনো ভাই থাকে তাহলে তারা আসবা বিল গায়র কি হবে, অর্থাৎ ওপরে ইনকানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআ ফালিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন, যদি তারা ভাই বোন হয়, মেয়ে যে রেখে গেছে তারা গুলো কি পরস্পরে কি ভাই বোন, তাহলে পুরো সম্পত্তি তারা, যে ভাই যা দুই বোন যা পাবে ভাই তা কি পেয়ে যাবে, অর্থাৎ দুই বোনের এক অংশ একাই এক ভাই কি পাবে, এটা বলে লিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। আচ্ছা, আর যদি কি থাকে, ওই বন্ধুর সাথে কোনো কি থাকে, মেয়ে থাকে, কি থাকে মাইয়াদের মেয়ে, অথবা ছেলের মেয়ে থাকে, একজন বা একাধিক হোক, ওই ক্ষেত্রে তার আসবা মাল গায়ের কি হবে, আসবা মাল গায়ের বিল গায়ের ফরক থেকে বুঝি আমরা, আসবা বিল গায়ের কখনো মারুফ হয় না, অর্থাৎ মুজাক্কার মুনাস যা সম্পদ সবগুলা কি ভাগ করে নিয়ে নেবে এটা। আর আসবা মাল গায়ের হলো, অর্থাৎ আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে যদি থাকে তাহলে সে কি পাবে, অর্থাৎ মেয়েদের সাথে মিলে সে কি হয়, আসবা হয়, অর্থাৎ মেয়েদের অংশ বা অন্য যার অংশ নেওয়ার পর যদি থাকিয়া যায় তাহলে পাবে, নাহলে কি পাবে না, এটা আসবা মাল গায়ব। এক্ষেত্রেও বলছে যদি মাইয়েতের যদি আপন মেয়ে অথবা ছেলের মেয়ে থাকে তাহলে ওই ক্ষেত্রে কিভাবে বলো, ওই ক্ষেত্রে যে আপন বোন আছে তারা কিভাবে আসবা মাল গায়ব, অর্থাৎ যদি মেয়ে এবং ছেলের মেয়ে নিয়ে যাওয়ার পরে কিছু অংশ থাকে তো তারা এটা কি পেয়ে যাবে। এর দলিল কি, এর দলিল ওই ইবনে মাসউদের হাদিসটা যেটা আমরা পড়ে বললাম, অর্থাৎ জিজ্ঞাসা করছিল যে কি আছে, একজন ছেলে, একজন মেয়ে, একজন ছেলের মেয়ে, একজন বোন রেখে গেছে, অংশ কি হবে। ইবনে মাসউদ বলছেন মেয়ে পাবে কি নিস, বোন পাবে নিস, আর ছেলে মেয়ে কিছু পাবে না। ইবনে মাসউদ বলছেন না, আমরা এই ফয়সালা করব না, এটা ভুল সিদ্ধান্ত, আল্লাহি আমরা এই ফয়সালা করব যে আল্লাহ রাসূল ফয়সালা কি করেছেন, অর্থাৎ মেয়ে পাবে নিস আর ছেলে মেয়ে পাবে কি সুদুস। এরপরে ওয়ামা বাকিয়া লিল উখতি, অর্থাৎ এরপরে কিছু থাকে যদি যায় তাহলে কিভাবে বোন পাবে, এটাকে বলা হয় আসবা মাল গায়ব, আসবা মাল কি গায়ব। এটা হলো হাদিসে সাব্যস্ত। আরেকটা হলো আল্লাহ রাসূল কওল আছে ইজআলুল আখওয়াত মাল বানাতি আসবাতান, ইজআলুল আখওয়াত, এই হাদিস দ্বারা সাব্যস্ত করে অনেক ফুকাহা কেরাম যে ইজআলুল আখওয়াত, যে বোনগুলাকে যদি মেয়ে থাকে আপন মেয়ে হোক বা তার ছেলের মেয়ে হোক, কি বলে তো আসবা, মানে আসবা মাল গায়ব বানাই দাও, অর্থাৎ যদি থাকে এরপর কিছু পেয়ে কি যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, কয়টা গেল, 4টা গেল, একজন হলে নিস, দুই বেলা দিলে সুলুসান, আর তার ভাই থাকলে কি মুসাইন, আর যদি কি থাকে মেয়ে বা ছেলের মেয়ে থাকে তাহলে বোন কিভাবে আসবা মাল গায়ের হবে। এরপর হলো যদি মাইয়িতের কোন কি থাকে বলো, ছেলে থাকি থাকে, ছেলে থাকে, তাহলে কি হয়ে যাবে, সেই মাহরুম হয়ে কি যাবে। আচ্ছা, এর দলিল হলো আমরা যে সূরা নিসার 172 আয়াত যেটা আছে, এখানে বলছে বোন মিরাজ পাবে কখন, যখন সে কালালা হয়, মেয়ে যদি কি হয় কালালা, অর্থাৎ মেয়ে যদি কালালা হয় ওই ক্ষেত্রে মাইয়েতের যে বোন তারাই মিরাজ পাবে। কালা কাকে বলা হয়, কালার ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে, অর্থাৎ কালাদের উদ্দেশ্য হলো যে ব্যক্তির কোনো ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, দাদাও নাই, তাকে বলা হয় কি কালালা, বুঝছো, সে একাই, সে কি রেখে বোন রেখে গেছে, আর কেউ নাই, সে আছে আর তার বোন রেখে গেছে। তো এখানে যে আয়াতে আমরা যদি পড়তে পারি ওহুয়া ইয়ারিসু ইল্লাম ইয়াকুল লাহু ওয়ালাদুন, স্পষ্ট বলছেন আল্লাহ পাক যে বোন মিরাজ পাবে ওই সূরাতে যখন লাম ইয়াকুন লাহা ওয়ালাদুন, পুরি কিনা থাকে, ছেলেরা না থাকে। এছাড়া আমরা যদি দেখি ওই যে এই বোন যে মাহরুম হয়ে যাচ্ছে ভাইয়ের কারণে, এটা হলো এটা। আরেকটা হলো কি ওয়ালাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তালাক, নিসফু মা তালাক, বলছে ওয়ালাইসা লাহু ওয়ালাদুন, ওই মেয়েদের কোনো কি নাই, ছেলে নাই, ওয়ালাহু উখতুন, তার কি আছে, বোন আছে। এখন যে বোন থাকবে, এখন বোন যদি থাকে তাহলে কি হবে, বলছে ওয়ালাইসা লাহু ওয়ালাদুন, ওয়ালাইসা লাহু বলছে ওয়ালাদ না থাকলে, ওয়ালাদ কি বোঝা গেল, ওয়ালাদ থাকে তাহলে কি হয়ে যাবে, থাকে হয়ে যাবে, বুঝা কি বলছি, ওয়ালাদ দ্বারা কি বোঝায়, মাইয়ের ছেলে এবং কি মেয়ে বোঝায়, বুঝছো। কিন্তু মেয়ের ক্ষেত্রে যেহেতু হাদিস একটা পাওয়া গেছে, সাকসেস করে ফেলছি আমরা, এটা অর্থাৎ এটা বাইন পাওয়া গেছে এখানে, যদিও নাকি ওয়ালাদরা আম, ওয়ালাদরা কি কিন্তু খাস দলিল পাওয়া গেছে, এই জন্য কি মেয়েকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ যদি কোনো ছেলে থাকে তাহলে মারুম হবে, মেয়ে তাহলে কি আসবা হয়ে যাবে।
বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে আপন এই বোনের সাথে যদি কি থাকে বলো, মেয়ে থাকে, মাইয়েদের মেয়ে থাকে, তাহলে সেও মাহরুম হয়ে যাওয়ার কথা ছিল ওলাদ হিসাবে। হাদিস যেহেতু পাওয়া যায় রসুল এখানে আমরা কি তাই কাজ করে ফেলবো, অর্থাৎ বোন থাকলে পাবে, ওলাদটা শুধু কেউ উদ্দেশ্য হবে এখানে, ছেলে উদ্দেশ্য হবে, যদি সে থাকে তাহলে কি পাবে না। আচ্ছা, এবং যদি কি থাকে, যদি কি থাকে বলো, যদি বাবা থাকে বা দাদা থাকে তাহলে মাহরুম হয়ে যাবে। কেন বলছি যে এটা কোন সুরতে, যদি বলছে কালালা সুরতি, কালালা আনিল কালালা, জিজ্ঞাসা করে কালালা করে, তো কালালা কাকে বলা হয়? অর্থাৎ কালালা বলা হয় যে ব্যক্তির কোনো ছেলেও নাই, কোনো কি নাই, মেয়েও নাই, এবং কোনো কি নাই, বাবাও নাই। বুঝতে পারছো? অর্থাৎ যে বাবা থাকে বোঝা গেল তো কি হয়ে যাবে, আর হয়ে কি যাবে। আমরা যে বোনের যে সুরতে বয়ন করছি কোন সুরতে, ওই সুরতে যে সুরতে কোনো কি নাই বলো, যে কালালা হবে, অর্থাৎ মাইয়েদের কোনো ছেলে মেয়ে না থাকবে ওই সুরতে। বুঝতে পারছো? আচ্ছা, তো বোঝা গেল আপন বলে কয় অবস্থা গেল, পাঁচটা। নিস, সুলতান, আসবা, বিল গাইর, আসবা মাল গাইর, আর সুকুর। কি সুকুর? বুঝতে পারছো তো? একজন হলে কিভাবে নিস পাবে, একাধিক হলে সুলতান পাবে, আর যদি ভাই থাকে তো আসবা বিল গাইর, আর যদি মাইয়েদের মেয়ে থাকে আসবা মাল গাইর। আর যদি মাইয়েদের কোনো কি থাকে, ছেলে বা ছেলের ছেলে, বাবা বা দাদা থাকে, তাহলে কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে কারালা হওয়ার কারণে। এখন আমরা পড়বো আপন ভাইয়ের পরে আল্লাতি বোন। আপন বোন কেন এখন আল্লাতি বোন, অর্থাৎ যেটাকে বই মিত্রীয় কি, বইমাত্রীয় কি বোন বলা হয়, অর্থাৎ তাদের কি বাবা তো এক কিন্তু মা কি, এ বলা হয় বাৎসরিক কি বোন। বার্ষিক বোনের 7 অবস্থা, 7 অবস্থা, 7 অবস্থা। নাম্বার 1 নিস, নাম্বার 1 কি নিস, নাম্বার 2 সুলুসান, নাম্বার 2 কি সুলুসান, নাম্বার 3 সুদুস, ওদের কি সুদুস, নাম্বার 4 আসবা মাল গায়ব, অথবা নাম্বার 5 আসবা বিল গায়ব, নাম্বার 6 মাহরুম, নাম্বার 7 কি মাহজুব। আমরা এখন বিস্তারিত আলোচনা আসি। প্রথমে উখতুন যেটা আছে, আল্লাহ পাক কোন উখতুনকে আম বলেন, কি বলছেন, আপন সৎ সবগুলো থাকবে, কিন্তু যেহেতু মাসরিকি বাইরের অবস্থা পিতা বর্ণনা করছেন, এটা বাতিল হয়ে কি যাবে। তো যেখানে আমরা যে ওয়ালাহু উখতুন যে বলছি, এই উখতুন দ্বারা এজমাতা সাব্যস্ত, এই উখতুন দ্বারা আপন বোন আর কি আল্লাহতি বোন, অর্থাৎ বাপসরিক বোন কি উদ্দেশ্য। মাসরিক বোনের জন্য বিভিন্ন আয়াতকে আমরা আলোচনা করতে হয়েছে, আয়াতগুলো কি সাব্যস্ত হয়েছে। আচ্ছা, প্রথম আয়াত হলো, প্রথমত হলো যে আপন বোনের যে দলিল, এগুলো এখানে কি আসবে, অর্থাৎ যদি কি হয় একজন হয় তাহলে কিভাবে সে পাবে, এই শর্ত হলো কিনা থাকবে আপন বোন কি না থাকতে হবে, লাগতে হবে এটা। আচ্ছা, যদি একজন হয় তাহলে নিষ্প পাবে, আর যদি দুই বা একাধিক হয় তাহলে কিভাবে নিষ্প পাবে। ওই যে আগে যে গেছে এগুলো আয়াত, কোনগুলা ওই যে আয়াতগুলো গেল না, যে আপন বোনের যে বলা হোক উখতুন, উখতুনটা আম, তাই তাই বা আপন হোক অথবা কি বাৎসরিক হোক, তো ফালাহা নিসফু মা তারাক, এক হলে কি নিসফ পাবে। ওয়াইনকা নাস্তাতাইনে, দুই বা অধিক হয় ফালাহুমা সুলুসান, কিভাবে তারা সুলুসান পাবে। আর যদি ওই আল্লাহতি বোনের সাথে আল্লাহতি কি থাকে, ভাই থাকে, তাহলে কিভাবে, যাকারি মিসলু হাদ্দিল উনসাইন, ওই যে আয়াত আছে ওয়াইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসা ফালিযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। আচ্ছা, এরপরে আমরা আসি যে আচ্ছা আর কালো সুদুস, আর কালো কি সুদুস কখন হবে, অর্থাৎ যদি আপন ভাই এবং বোন যদি কি হয়, আপন বোন যদি একজন হয় তাহলে সে কিভাবে সুদুস পাবে। কেন তাকে যদি একজন হয় কি হয়, একজন আপন বসে কি পেয়ে যাবে, সে নিষ্প পাবে। যে এখন আপন বোন একজন হয় সে নিষ্প পাবে না, সে নিষ্প পাবে। বাকি রয়ে গেল, এখন যদি আল্লাহতে বঞ্চিত আছে একজন, সে শুধু পাবে। কেন তাকে সুসাইড, এটা একজন সাব্যস্ত। অর্থাৎ মহিলার যে অধিকার, যে হক যেটা আছে, তারা এটা আল্লাহ বলছে তারা কি হতে পারে না, সুসাইড বিষয় হতে পারে না। এখন যেহেতু একজন আছে সে নিষ্প পাবে, বাকি অংশ রয়ে গেছে, তো সে কিভাবে শুধু কি পাবে, কিভাবে শুধু পাবে, কি সাব্যস্ত বলো, এটা কি দ্বারা কি সাব্যস্ত এটা। আচ্ছা, 2 নাম্বার হলো, কয় নাম্বার গেল, 4 গেল না, 5 নাম্বার। আচ্ছা, যদি আপন বোন দুইজন হয়, কয়জন হয়, দুইজন হয়, তাহলে সে কি হয়ে যাবে, মারুম হয়ে যাবে। কেন মারুম হয়ে যাবে, দেখো আমরা যে বলছিলাম না যে আখওয়াত যে হক সুলুসান, আমি বলছি ওয়াইন কারাতা তাতাই নেই, হ্যাঁ অবস্থা ওয়াইন কারাতা
অবস্থাতেই। আজকে কি বলছে, যদি তারা দুই বা তার কি হয় বেশি হয়, তাহলে কিভাবে বলে পয়েন্ট কানার অবস্থাতেই না ভালো সুলুসান। তো বলছি তারা দুই বা তার অধিক হয়, তার কিভাবে সুলুসান পাবে। তো বোঝা গেল বোনদের সর্বোচ্চ হক কতটুকু, সুলুসান। সুলুসান না। সুতরাং এখানে এটা আয়াত দ্বারা বোঝা গেল যে যেহেতু আপন বোন ইখওয়াত শব্দ এখানে প্রয়োগ হয়ে গেছে, এটা বাকি এরপরে আল্লাতি বোন যেটা এরপরে কুয়াতিদের পরে আসি, অর্থাৎ সবচেয়ে বেশি কোনটা আপন বোন, এরপরে কি আসে আল্লাতি বোন। তো যেহেতু সত্যি যে তারা কমে বা সত্যি যারা বেশি, তারা যেহেতু পুরো অংশ নিয়ে নিয়েছে, এই জন্য বাকি থেকে মাহরুম হয়ে কি যাবে। সুতরাং যে বোন যদি আপন বোন দুজন থাকে, তাহলে যে আল্লাহ বোন মাহরুম হয়ে যাবে কি সাব্যস্ত, এটা এজন্য সাব্যস্ত। অর্থাৎ দুই বা তার অধিক যদি আপন বোন থাকে, তাহলে আল্লাহ বোন কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। কয়টা গেল, 5টা। 6 নম্বর হলো যদি মাইয়েতের কোনো কি থাকে, মেয়ে বা ছেলের মেয়ে থাকে, তাহলে কি হবে, সারা আসবা হবে। ওই হাদিসটাই কোনটা, ইবনে মাসউদের হাদিস, উক্তুন বলছে এটা আম, উক্তুনটা কি আম, উক্তুনটা আম। অর্থাৎ ওইখানে যদি উক্তুনটা আম বলেছেন, সুতরাং যদি একজন হয় বলছে কিভাবে সেটা, অর্থাৎ মেয়ে একজনে সে নিব নিস, আর যে ছেলের মেয়ে সে কিবে শুধু অমা বাকি আলিল উক্তি, বাকি থাকে তো বোনটি পেয়ে যাবে, চাই বোন আপন হোক বোন কি হোক আল্লাহ সৎ হোক। আপন বোন থাকলে তো উদ্যান গেল এটা। এখন যেহেতু সৎ বোন আছে আর কেউ নাই, তার মেয়ে আছে একজন বা ছেলের মেয়ে আছে, তখন আপন বোন বাকি যেটা অংশ সে পেয়ে কি যাবে, এটা বলে আসবা মা আল গাই, আসবা কি মা আল গাই, এটা কিন্তু সাব্যস্ত এই হাদিস দ্বারা কি সাব্যস্ত। আচ্ছা, 7 নম্বর শেষে যেটা হলো, অর্থাৎ এই আল্লাতি বোন মাহরুম হয়ে যাবে ছেলে, ছেলের ছেলে, বাবা এবং কি দাদা যারা। কেন আমরা বলছিলাম যে বোন মিরাজ পাবে ওই শুরুতে, যখন কি হবে মাইয়ের কালালা হবে, কি হবে কালালা, বলছে কালালা যখন হবে তখন কি বোনরা কি মিরাজ কি পাবে এটা। আর কালাকা তাকে বলা হয় যার কোনো ছেলেও নাই, ছেলের ছেলেও নাই, বাবাও নাই, দাদাও কি নেই। এখন যদি তারা থাকে তাহলে সে কালালা হবে না, তো মাসলা প্রয়োগ হবে না। এই হিসাবে যদি মাইয়েদের কোনো ছেলে বা ছেলের ছেলে বাবা অথবা কি থাকে দাদা থাকে, তাহলে কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাতি বোনের মোট 7 অবস্থা। অর্থাৎ যদি একজন হয় তাহলে নিসফ পাবে, দুই বা তার অধিক হলে তারা সুলুসান পাবে, আর যদি তার সাথে কোনো ভাই থাকে, আল্লাতি ভাই থাকে, তাহলে কি হয়ে যাবে, আসবা বিল গাইর হবে, আসবা কি হবে, বিল গাইর। আর যদি মাইয়েতের মেয়ের বোন আপন বোন যদি একজন থাকে, তাহলে সে সুদুস পাবে, কিভাবে সুদুস। আর যদি একাধিক হয় তাহলে কি হয়ে যাবে, এখানে মাহজুব হয়ে যাবে, মাহজুব হয়ে কি যাবে। আর যদি মাইয়েতের কোনো মেয়ে বা ছেলের মেয়ে থাকে, তাহলে আসবা মাল গাই হবে, কি হবে, আসবা মাল গাই। আর শেষ হলো মাহরুম, অর্থাৎ যদি মাইয়েতের কোনো ছেলে বা ছেলের ছেলে বাবা দাদা দেখলে যাবে, মাহরুম হয়ে যাবে। এক কথায় মিস, সুলুসান, সুদুস, আসবা বিল গাইর, আসবা মাল গাইর, মাহজুব, মাহরুম। ওর হলো কি 7 অবস্থা। আচ্ছা, এরপরে আজকে আমরা আরেকটু পড়বো, সেটা হলো মার 3 অবস্থা। ও আম্মার উম্মি ফা আহওয়ালুস সালাসা, মার 3 অবস্থা। আমরা বুঝতে না আশা করি। মার মোট 3 অবস্থা। প্রথম হলো সুদুস, এরপর হলো সুলুসে মা বাকিয়া, এরপর সুলুসে কুল। মার মোট 3 অবস্থা, সুদুস, সুলুসে মা বাকিয়া, সুলুসে কুল। প্রথমত হলো সুদুস, অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই মাইয়েতের কোনো সন্তান থাকে, কি থাকে, ওয়ালাদ মানে ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক কি মেয়ে হোক, অথবা ছেলের কোনো কি থাকে সন্তান থাকে, ছেলে বা মেয়ে হোক, ওই অবস্থায় তার একাধিক হোক বা একজন হোক, কিভাবে সুদুস পাবে। এমনকি যদি আপন, হ্যাঁ, ভাই অথবা বোন কি থাকে, বা আল্লাহতে ভাই বোন যদি একাধিক হয়, ওর মা কিভাবে সুদুস পাবে। অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে, তার যদি কোনো ছেলে মেয়ে বা ছেলের কোনো ছেলে বা মেয়ে, অথবা যদি কি থাকে কোনো আপন বোন যদি একাধিক হয়, কয় হয় একজন না, দুই অধিক হয়, ওই ক্ষেত্রে মা কিভাবে বলেন, সুদুস পাবে। এর দলিল হলো এই সূরা নিসার আয়াত, ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুসু, সূরা নিসা 11 আয়াত, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন। যদি মাইয়া কি থাকে কোনো ছেলে সন্তান থাকে, তো কিভাবে বলো, সুদুস পাবে। দলিল কি, সূরা নিসা 11 আয়াত, ওয়ালি আবাওয়াইহি, বাবা মা প্রত্যেকের জন্য, অর্থাৎ প্রত্যেকেই, তার লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা, ওদের প্রত্যেকেই কিভাবে সুদুস পাবে, মিম্মা তারাকা, যা রেখে গেছেন, ইন কানা লাহু ওয়ালাদুন, যদি কি থাকে কোনো সন্তান কি থাকে। আর যে ভাই থাকে, যদি ফাইন কানা লাহু ইখওয়াতুন
ফালি উম্মিহি সুদুস। ইখওয়াতুন জমা কি নিছে এখানে? জমা। একাধিক ভাই বা একাধিক বোন থাকে তাহলে কি পাবে? সুদুস পাবে। তো আমরা দুটো অবস্থা পেলাম, অর্থাৎ যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান থাকে তাহলে ওই অবস্থায় কি পাবে? সুদুস পাবে। আর যদি মাইয়েতের কোনো কি হয়? একাধিক ভাই বোন থাকে তাহলে কি পাবে? সুদুস পাবে। 2 নম্বর হলো মা সুলুসে কুল পাবে যদি তারা কেউ কি না থাকে, অর্থাৎ মাইয়েদের কোনো ছেলে নাই, মেয়েও নাই, ছেলের কোনো মেয়ে সন্তানও নাই, হ্যাঁ, ভাইও নাই, বোনও কেউ নাই, অথবা ভাই বোন তাহলে একজন আছে, মা কি পাবে? সুলুসে কুল পাবে। পুরো সম্পত্তির কি 3 ভাগের 1 ভাগ পাবে। এটা আচ্ছা, এটা হলো সূরা নিসার 11 আয়াতের মধ্যে আছে ওয়াইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি আস-সুলুসু ফাইন কালাহু ইখওয়াতুন ফালি উম্মিহি আস-সুদুস। সূরা নিসার আয়াতে ইল্লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, যদি ওই মাইয়েতের কোনো সন্তান না থাকে আর তার যে ওয়ারিস হয় তার বাবা মা, আবাওয়াহু বাবা মা, ফালি উম্মিহি আস-সুদুস, বুঝলো মা কি পাবে? বলো সুদুস পাবে। আচ্ছা, আর যদি বাই থেকে ওয়াইন কালাহু ইখওয়াতুন ফালি উম্মিহি আস-সুদুস, আগে বললাম বাইরে থাকলে তো কি হবে? থাকলে সুদুস পাবে। আচ্ছা, 3 নম্বর অবস্থা হলো সুলুসে মা বাকিয়া। সুলুসে মা বাকিয়া কখন পাবে? এটা সুলুসে মা বাকিয়া পায় 2 অবস্থায়, অর্থাৎ যদি আহাদুজ জাওজাইন কেউ থাকি থাকে, আহাদুজ জাওজাইন অর্থাৎ 2টা মাসালা, ব্যক্তি মারা গেছে, স্বামী মারা গেছে, বাপ মা আছে, অথবা স্ত্রী মারা গেছে, স্বামী আছে, বাপ মা আছে, অথবা স্ত্রী মারা গেছে, স্বামী আর বাপ মা কি আছে। এই সুলুসের মধ্যে মা যেটা সুলুসে মা বাকিয়া পাবে, অর্থাৎ স্ত্রীর যে হক যেটা আছে, স্ত্রীর হক যেটা আছে এটা দিয়ে দেওয়ার পরে যে বাকি যেটা অংশ হবে এটা কি নেবে? দুজনের বাকিরা নিয়ে নেবে। এটা সাব্যস্ত কি দ্বারা? এজমা দ্বারা কি সাব্যস্ত। কিভাবে দেখেন, এখানের মধ্যে আল্লাহ পাক যে বলছেন এই ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাহু ফালি উম্মিহি সুদুসু, বাকি হবে সুদুস পাবে। আচ্ছা, এখন এই আয়াতটা মানে সুলুসু মা ওয়ারাসাহু, অর্থাৎ তারা যে ওয়ারিস যা পাবে ওয়ারিসে এর কি সুলুস কি পাবে, যা পায় যা। আচ্ছা, এখানে সুলুস জামির তালিকা বলা কি হয় নাই, বুঝতে পারছো? অর্থাৎ কেউ না থাকার কারণে সুলুস জামি এসে যায়, মানে সুলুস হলো কি তারা যা পাবে পুরো সম্পত্তির কি তারা মানে স্বামী স্ত্রী যা পাবে এর সুলুস কি মা কি নিয়ে নিবে, ঠিক তো? কারণ কথা হলো যদি শেষ সন্তান না থাকে তো সে সুলুসে কুল পায়, তো থাকে তাহলে কি বা যায় তাই কি পেয়ে কি যায়, বুঝতে তো? এটা এজমান দ্বারা কি সাব্যস্ত। এখানে যদি বাপ মা কুল তারিখের মালিক হয় তাহলে সে কুল তারিখে পায়, আর যে কোন অংশে ফারাইজ থাকে তাকে দেওয়ার পর বাকি থাকে তাহলে বাকিটা কি পেয়ে কি যায়, বুঝতে পারছো? তো এখানে এই যে ফালি উম্মিহি সুদুস বললো, মা কিভাবে সুদুস পাবে, মানে আবাওয়াহু ফালি উম্মি সুদুস, অর্থাৎ বাপ মার যে অংশ আছে এই অংশ থেকে সুদুস পাবে। মানে সেটা না থাকে তাহলে কুল সুদুস পায়, আর থাকলে কি নিয়ে দেওয়ার পরে তো স্ত্রী আছে এখন দেওয়ার পর বাকি কি পেয়ে কি, এটাকে বলা হয় সুলুসে মা কি বাকিয়া, সুলুসে মা বাকিয়া। তো গুয়াকে এটা এজমা হবে, কিন্তু সাব্যস্ত এজমা দ্বারা। তো বোঝা গেল মার 3 অবস্থা। মার কয় অবস্থা? 3 অবস্থা। এক হলো যদি মাইয়েতের কোনো ছেলে সন্তান থাকে অথবা একাধিক ভাই বোন থাকে তাহলে কিভাবে? সুদুস পাবে। আর যদি কেউ না থাকে তাহলে কি সুলুসে কুল, আর যদি স্বামী স্ত্রী কেউ থাকে তাহলে সুলুসে মা বাকিয়া পাবে। আশা করি আপনারা বুঝতেছেন। আচ্ছা, এরপরে আমরা বাকি যেই আরেকটা অবস্থা আছে দাদি, সেগুলো কি দাদি। দাদি এখন আমরা পড়বো দাদির অবস্থা। আচ্ছা, দাদি এটা হলো একটা হলো জাদ্দে সহি আর জাদ্দে কি ফাসেদ। খেয়াল করে শোনো, জাদ্দে সহি বলা হয় তাকে, অর্থাৎ যেটা মাইয়িত অবস্থা হইতে কোনো মহিলার অবস্থা কি আসে না তাকে বলে জাদ্দে সহি। সুতরাং দাদা জাদ্দে সহি হবে আর নানা জাদ্দে কি হবে? কেন দাদা আসতে মহিলার অবস্থা আসে যায়। আর জাদ্দে সহি, জাদ্দে সহিয়া জাদ্দে ফাসদাকে বলা হয়। জাদ্দে ফাসদা বলা হয় যেই ওয়াসতায়, যে ওয়াসতার মধ্যে যদি জাদ্দে ফাসদা আসে, অর্থাৎ যদি কোনো মহিলা মাইয়ের দিকে মানসিক হইতে জাদ্দে ফাসদার কি ওয়াসতায় আসে, এটা হয় জাদ্দে কি ফাসদা। অর্থাৎ নানি এটা জাদ্দে কি জাদ্দে সহিয়া, জাদ্দে কি সহিয়া। কেন? নানি মাইয়ের মানসুব হইতে সেই জাদ্দে সহিয়া যেটা ফাসদা যেটা সেটা অবস্থায় আসে না, কার মাধ্যমে আসছে? তার ওই মেয়ের মাধ্যমে আসছে, নিসার মাধ্যমে আসছে। আর জাদ্দে ফাসদা বলা হয় যেটা মাইয়েতে মানসুব হইতে কি হয়? জাদ্দে ফাসদা আসতে হয়। অর্থাৎ যদি কোনো নানার মা থাকি থাকে, নানার মা সে মিরাজ পাবে না। কেন? এই নানার মা মাইয়েতে মানসুব হয়েছে নানার মাধ্যমে, মানে জাদ্দে ফাসদার কি মাধ্যমে, সে মাহরুম হয়ে কি পাবে না। আচ্ছা,
তাহলে আজকে আমরা দেখবো যে দাদির কি কয় অবস্থা। দেখি আমরা দাদির কয় অবস্থা, শুধু দুই অবস্থা। কয় অবস্থা? দুই অবস্থা। একটা হলো শুধু, একটা হলো কি বা সুকুত। শুধু কখন? যদি চাই এটা দাদি হোক বা নানি হোক, এক বা একাধিক কি হোক, অর্থাৎ যদি তার বরাবর যতগুলো দায়িত্ব হোক রানিতে হোক সবগুলোকে একই পাবে। এটা বুঝতে পারছো তো? যদি মা কি না থাকে, মা কি না থাকে, যদি মা থাকে তাহলে মাঝে মাঝে মাথা দিতে যাবে, সে সুদুস কি পাবে, কিভাবে সুদুস পাবে। এখন প্রথম দলিল হলো আসলে যে এটা একটি সাব্যস্ত, একজনের কি সাব্যস্ত, কি সাব্যস্ত, সাব্যস্ত। কথা হলো এখানে যে এখানে আমরা যদি দেখি জাদ্দার আহওয়ালের মধ্যে যে মার ওয়াসাদা কি হয়েছে, সেই মিরাজ কি পেয়েছে না, কার ওয়াসাদায়? মার ওয়াসাদায়। এখন কথা হলো যখন মা এসে যায়, আমরা কাজে বলছিলাম যদি কি এসে যায়, জির ওয়াসাদা আসে যায়, তাহলে ওয়াসাদা কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। তো এখানেও যেহেতু জিল ওয়াসাদা এসে যাচ্ছে তাহলে সাকেত হয়ে কি যাবে। এখন কথা হলো মা সুদুস পায় কেন? এই সুদুস পাওয়ার জন্য একটা হাদিস আছে, যে সেটা হলো, হাদিসটা হলো আন্না মিন কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল জাদ্দাতাইনি মিনাল মিরাসি সুদুসু বাইনাহুমা বিসাবিয়্যা। হাদিসটা কি বলছি বলো তো? হাদিসটা হলো ইন্না মিন কাযাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ফয়সালা হলো লিল জাদ্দাতাইনি মিনাল মিরাসি আস-সুদুসু, মিরাস থেকে দাদি অথবা নানি তার কিভাবে সুদুস হবে বিসাবিয়্যা, বরাবর কি বরাবর। এই হাদিসটা যদি নাকি হাকিম মুস্তাদরাকে উল্লেখ করেছেন, কিন্তু শাইখানে কি শর্ত অনুযায়ী পাওয়া কি যায় একদম নিরাস এই হাদিস এটা। আচ্ছা, এর মাধ্যমে বোঝা গেল যে যদি দাদি এবং নানি তারা এক দরজায় হোক বা নিচের দরজায় হোক, যখন তারা কি হবে, জাদ্দায়ে সাহিহা হবে, কি হবে, জাদ্দায়ে সাহিহা ফাজদা না হবে, তাই সে দাদি হোক বা কি হোক, নানি হোক, তার একজন হোক একাধিক হোক, সবাই কি হবে, সুদুস পাবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসলা করেছেন লিল জাদ্দাতাইনি আস-সুদুসু বিসাবিয়্যা, অর্থাৎ দাদি এবং নানি তারা বরাবর কিভাবে সুদুস কি পেয়ে যাবে। দুই নম্বর হাল বলছিলাম সুকুত, কি সুকুত, অর্থাৎ এটা এজমা সাব্যস্ত, কি সাব্যস্ত, এজমা দ্বারা, এজমা দ্বারা সাব্যস্ত। এই কারণে যারা বলছিলাম যেটা ওয়াসাতা যেটা আসছে, যদি এটা এসে যায় তারা কি মিরাজ কি পাবে না। অর্থাৎ যেহেতু দাদি অথবা নানি তারা কিসের মাধ্যমে আসছে, ওয়াসাতা আসছে না, অর্থাৎ বাবার মাধ্যমে কি হবে, দাদি মাহরুম হবে কি, এবং আর মার মধ্যে কি মাহরুম হবে, নানি মাহরুম হয়ে যাবে। কেন? দাদার মাধ্যমে এই কি দাদি আসে কার মাধ্যমে, ছেলের মাধ্যমে, বাবার মাধ্যমে, বাবার মাধ্যমে আসছে, আর নানি আসে কার মাধ্যমে, মাইয়াতার মার মাধ্যমে। সুতরাং যদি এই অবস্থা উল্লেখ থাকে, তাহলে যেহেতু যার মাধ্যমে আসে সে উল্লেখ আছে, যেহেতু এখানে কি জিলস থেকে বাতিল হয়ে কি যাবে, কি সাব্যস্ত, এজমা দ্বারা কি সাব্যস্ত। অর্থাৎ মা দ্বারা সবাই মাহরুম হয়ে যাবে, আর বাবা দ্বারা শুধু কি হবে মাহরুম হয়ে, দাদি কি মাহরুম হবে। বুঝতে পারছো? এটা কি শব্দ, এজমা দ্বারা সাব্যস্ত। আর আমরা আগে যে বললাম আরেকটা হালত যেটা রয়ে গেছে, এটা হলো মাশরিকি বোন, মাশরিকি বোন, অর্থাৎ আমরা যে আগে বলছিলাম বাপ শরিকি ভাইয়ের, মাশরিকি ভাইয়ের যে বিধান, মাশরিকি ভাইয়ের কি একই বিধান। অর্থাৎ যে তিন অবস্থা বাপ শরিকি ভাইয়ের, ঠিক এই তিন অবস্থা কি বাপ শরিকি কি বোনের। বুঝতে পারছো? অর্থাৎ সুদুস, সুলুস আর কি মাহরুম, সুদুস সুলুস আর কি মাহরুম। আচ্ছা, যেই দলিলগুলো আমরা পেশ করছিলাম ওখানে, এখানে এরিয়া কি, এখানে কি হবে, অর্থাৎ সুদুস পাবে যদি একজন হয়, সেটা আয়াতটা বলছিলাম। অর্থাৎ যদি মাশরিকি বোন কি হয়, বলো, একজন হয়, মাশরিকি বোন কি হয়, একজন হয়, তাহলে সে কিভাবে সুদুস পাবে। এর দলিল হলো কি, এর দলিল হলো ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আবিমরাতুন ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস। যদি কোনো ব্যক্তি কালালা হয়, অর্থাৎ তার বাবাও নাই, ছেলে সন্তান কেউ কি নাই, সে তার কি রেখেছে, একজন বোন কি রেখেছে, বোন অথবা বাইরে রেখে গেছে, বলছে তারা প্রত্যেক কিভাবে একজন হয় সুদুস পাবে। এখানে বলছে আখুন আও উখতুন, আখুন আও, আখুন যে সুদুস পাবে, উখতুন কিভাবে সুদুস কি পাবে। আর মুফাসসিরিনদের ইজমা একমত এই আয়াত দ্বারা আপন বোন অথবা আল্লাহকে কোনো উদ্দেশ্য নয়, তারা আল্লাহ অন্য ভিন্ন আলোচনা কি করেছেন, তারা এক হলে কি পায়, নিঃস্ব পায়, একজন হলে কি পায়, নিঃস্ব পায়। আর আপন ভাই হয় আসবা, আপন ভাই কি হয়, আসবা। তো বুঝা গেল এই আয়াত দ্বারা আপন ভাই বোন উদ্দেশ্য না। আর যদি তার একাধিক হয় তাহলে সুদুস পাবে। এটা হলো সূরা নিসা 12 নম্বর আয়াতের মধ্যে ওয়াইন কানু আকসারা মিন যালিকা
ফালাহুম শুরাকাউ ফিস সুলুসি। আর যদি মা শরীকি ভাই বোন বোন যদি কি হয় একের অধিক হয় তাহলে কিভাবে তারা সুলুস পাবে, কিভাবে সুলুস পাবে। আর যদি মাইয়াদের কোনো কি থাকে অর্থাৎ ছেলে সন্তান থাকে বা মাইয়াদের কি থাকে বাবা মা দাদা কি মানব হয়ে যাবে কেন, ওই যে কালালা শ্রোতা আসলে যদি কি হয় সে কালালা হয়, কি হয় কালালা হয়। আর কালালা বলা হয় যার কোনো কি নাই ছেলে সন্তান নাই বাবা মাও কি নাই। এখন যেহেতু যদি মাইয়াদের কোনো ছেলে সন্তান থাকে তাহলে কি থাকে বলো বাবা মাকে থাকে তাহলে কি হয়ে যাবে সে মানব হয়ে কি যাবে। তাহলে আজকে আমরা আলহামদুলিল্লাহ যে আলোচনা করলাম এর মাধ্যমে আমাদের এই যে আসহাবুল ফারায়েজের 12 জন উল্লেখ করেছেন তাদের সম্পূর্ণ আলোচনা কি আমাদের হয়ে গেল। অর্থাৎ আমরা সমষ্টিগত একবার আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ যে আসহাবুল ফারায়েজ অর্থাৎ কোরআনে যাদের অংশ বর্ণনা করেছেন তারা মোট 12 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 12 শ্রেণীর লোক। 4 জন হলো কি পুরুষ, 12 জন 8 জন হলো কি মহিলা। 4 জন পুরুষ, 1 জন হলো কি বাবা দাদা মা শরীকি ভাই এবং কি স্বামী। বলছিলাম বাবার 3 অবস্থা। আমরা সবাই খেলা একবার শোনেন ইনশাআল্লাহ, অল্প সময় শেষ যাবে ইনশাআল্লাহ, শেষ করে দেব, সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। তো বাবার 3 অবস্থা কি সুদুস, সুদুস মাল আসাবা, শুধু আসাবা। দাদার 4 অবস্থা, এই 3টার সাথে একটা মিলে শুধু কি মাহরুম, অর্থাৎ যদি দাদা থাকে কি মাহরুম হয়ে কি দাদা বাবা থাকলে মাহরুম হয়ে কি যাবে। বলছিলাম মা ঠিক আছে, স্বামী কি অবস্থা 2 অবস্থা। যদি মায়েদের কোনো সংসার না থাকে নিস আর কি রুবু, নিস আর রুবু। সংসার না থাকলে নিস পাবে, থাকলে কি পাবে রুবু পাবে। 2 নম্বর ইসলাম কি 4 নম্বর হলো মা শরীকি ভাই, তার 3 অবস্থা। যদি সে একজন হয় সুদুস সুলুস আর কি মাহজুব, অর্থাৎ একজন হলে সুদুস, একাধিক হলে সুলুস। আর মায়েদের কোনো ছেলে সন্তান বা বাবা মা থাকলে কি হয়ে যাবে মাহরুম হয়ে যাবে, সেটাগুলো। আর মহিলাদের 12 জন। প্রথম হলো কি স্ত্রী, স্ত্রীর 2 অবস্থা। স্ত্রীর অবস্থা 2 অবস্থা রুবু সুমুন, অর্থাৎ মাইয়াদের কোনো সেজা থাকে তাহলে রুবু পাবে, মাইয়াদের কোনো সেজা না থাকলে কি পাবে সে সুমুন পাবে। এরপর আসলো কি মেয়ের অবস্থা, মেয়ের 3 অবস্থা নিস সুলুসান আসাবা, নিস সুলুসান আসাবা। অর্থাৎ যদি একজন হয় মেয়ে তাহলে নিস পাবে, একাধিক হলে সুলুস পাবে। আর যদি মেয়ে ছেলে হয় তাহলে লিদাকা আসাবা বিল গায়র, অর্থাৎ লিদাকা মিসলু হাদিল উসাইদ, অর্থাৎ ছেলে মেয়ের কি ডাবল কি পাবে। কটা গেল মেয়েদের, মহিলাদের 2টা। 3 নাম্বার হলো কি আপন বোন, আপন না ছেলের মেয়ে কি ছেলের অবস্থা, ছেলের মেয়ে 6 অবস্থা, 6 অবস্থা নিস সুলুসান আসাবা বিল গায়র, সুদুস আসাবা মাল গায়র, আছে কি মাহজুব, কি মাহজুব। অর্থাৎ যদি একজন হয় তাহলে নিস পাবে, একাধিক হয় তাহলে কি পাবে সুলুসান পাবে। আর যদি তার সাথে কোনো কি থাকে তার ভাই থাকে তাহলে আসবা বিল গায়র হবে। আর ভাইদের কোনো কি থাকে আপন মেয়ে থাকে তাহলে কি পাবে সে সুদুস পাবে। আর একাধিক মেয়ে থাকে তাহলে কি হয়ে যাবে মাহরুম হয়ে কি যাবে। আর যদি ভাইদের কোনো কি থাকে থাকে বা কি যে মাহরুম হয়ে কি যাবে। এরপর গেল কি অবস্থা, এরপর হলো আপন বোন, বোনের 5 অবস্থা, 5 অবস্থা নিস সুলুসান আসবা যদি আসবা বিল গায়র, আছে কি মাল গায়র, তবে আসবা কি মাল গায়র নিস সুলুসান সুদুস আসবা বিল গায়র, আসবা মাল গায়র। না কটা হলো 5টা। দেখো আপন বোনের অবস্থা 5 অবস্থা। একটা নিস, যদি একজন হতে নিস পাবে, একাধিক হয় তাহলে কি হবে সুদুস পাবে। সুদুস কখন পাবে যদি সুদুস পাবে যদি কি হয় একজন আপন কি মেয়ে থাকে, একজন কি থাকে আপন মেয়ে থাকে, সুদুস পাবে নিস সুলুসান সুদুস। আর যদি কি হয় যদি একাধিক হয় তাহলে কি হয়ে যাবে মাহজুব হয়ে যাবে। আর যদি কি হয় ছেলে থাকে তাহলে কি হয়ে যাবে মাহজুব হয়ে কি যাবে। আর তার সাথে কোন কি থাকে তার সম্পর্ক ছেলে থাকে তাহলে কি আসবা হয়ে যাবে নিস সুলুসান সুদুস আসবা বিল গায়র, আর যদি আসবা মাল গায়র আর হলো কি মাহজুব। তো এখানে আসবা মাল গাড়ি শুনতে আছে নাকি এখানে 6টা হয়ে যাবে 5টা, তার 5টা নিস সুলুসান, হ্যাঁ আসবা মাল গায়র, আসবা বিল গায়র সুকুত, সুদুস নাকি নাই সুদুস নাই। আসবা নিস যে একজন হয় এদিকে হলে কি সুলুসান পাবে। আর যদি কি হয় যদি আপন ভাই থাকে কি হয়ে যাবে বোন খেয়ে যাবে আসবা হয়ে যাবে। আর যদি মেয়ে থাকে তাহলে কি আসবা মাল গায়র হবে। আর ভাই থেকে ছেলে বা ছেলের মেয়ে ছেলে থাকে তার দাদা কিন্তু মারো হয়ে কি যাবে। এরপরে আমরা দেখি যে আল্লাতি ভাইয়ের বোনের অবস্থা 7 অবস্থা
নিস, সুলুসান, সুদুস, এগুলো কি আসবা বিল গাইর, আসবা মাল গাইর, মাহজুব, মাহরুম। যদি একজন হয় তাহলে নিসফ পাবে, একাধিক হলে কি সুলুস পাবে। আর যে আপন বোন একজন তাহলে সুদুস কি পাবে। আর যে এই আপন বা আল্লাহ আল্লাহ বাই থাকে তাহলে আসবা বিল গাইর। আর যে মাইতে মেয়ে থাকে আসবা মাল গাইর। আর যদি কি হয় মাইয়েতের ছেলে বা ছেলের মেয়ে অথবা বাবা কে থাকে তাহলে কি হয়ে যাবে মাহরুম হয়ে কি হয়ে যাবে। আর যে আপন বোন একাধিক কি হয়ে যাবে আসবা কি মাহরুম হয়ে কি যাবে। এবার বলা হয় মাহজুব আর হলো কি মাহরুম। মোটামুটি করা হলো 7টা। আরেকটা হলো আমরা বলছিলাম মাসের কি বোনের কয় অবস্থা? 3 অবস্থা, সুদুস, সুলুস, একজন হলে সুদুস, একাধিক হলো কি সুলুস। আর যে মাইতে কোন কি থাকে ছেলে ছোট থাকে তাহলে কি হয়ে যাবে বা বাবা থাকে মাহরুম হয়ে যাবে। মার 3 অবস্থা, সুদুস, সুলুসে ফুল, সুলুসে মা বাকিয়া। তাদের 2 অবস্থা, সুদুস আর হলো কি সুকুর। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই আহওয়াল যেগুলা আদিল্লা সরকার একবার আলোচনা কি করা হলো, তাহলে আমরা ইনশাল্লাহ সকলে এগুলো মুখস্থ করে যে আসি আমরা মুখস্থ, তাহলে আমাদের সামনে পথ চলতে আরো সহজ হবে। আমরা এগুলো মুখস্থ না করলে এই মাসালা করতে বেজাল হয়ে যাবো। সামনের মহাজার ইনশাল্লাহ আমরা মাসালা কেউ করতে হয়, মাসালাটা একটু ধরে দিব, মাসালা করবেন। আর আহওয়াল গুলো একদম ঠোঁটে থাকতে হবে। যদি ঠোঁটে না থাকে তাহলে কিন্তু ওই যে পার্সেন্ট মাসালা করা যাবে না। কাছ থেকে যে ওই সময় এবার অবস্থা থাকতে হবে একদম ঠোঁটে। ক্লাসে রেকর্ডটা দিতেন ভালো হতো। আচ্ছা, এটা মাহাদি ভাইকে বলবো দিয়ে দিতে, দিয়ে দিবেন ইনশাল্লাহ। এটা লম্বা সময় তো রেকর্ড করছে মানে মাহাদি ভাই, আমি বলবো দিয়ে দিতে ইনশাল্লাহ, দিয়ে দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে শীট দেবো, ওই শীটে সমস্ত হালতগুলো লেখা আছে, মুস্ত করতে পারবেন। শীটের নিচে এটা আদিল্লা আছে, আমি এটা মাহাদি ভাইকে দিব, মাহাদি ভাই আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, দিয়ে দিবো, আমি বলবো দিয়ে দিতে, আমি মাহাদি ভাইকে দিব ইনশাল্লাহ। ওই শীটের মধ্যে লেখা আছে আহওয়ালগুলো সবগুলা বাংলাতে লেখা আছে দলিল সহকারী, তো আপনারা পড়ে নেবেন ইনশাল্লাহ। এবং পার্সেন্টেজের যে নিয়ম আছে এই আমরা ইনশাল্লাহ বলে দিব আপনাদেরকে। আমরা একটু মুস্ত করে আসতে হবে, না মুস্ত করলে কিন্তু হবে না। এগুলো তো সহজ, আপনারা নিজেও এগুলা করতে পারতেন, কিন্তু মুস্ত করে আসেন পাবন্দির মাধ্যমে, তাহলে এটা কিছুটা ফায়দা হবে। যেহেতু আপনারা এখানে কষ্ট ভর্তি হয়েছেন এ করছে, বহুত ফায়দা হবে ওই সময় যদি একটু পাবন্দি করেন, মুস্ত করেন একটু, পরে মানে বদনাম করবেন যে কিছু হয় নাই। বুঝতে পারছেন? আমি আশাবাদী আপনারা সবাই মেহনত ইনশাল্লাহ মেহনত করবেন। আমি সাথে সাথে ইনশাল্লাহ হাজির নিব, জিজ্ঞাসা করবো কার কি অবস্থা। দলিল না পারলেও আহওয়াল বলতে পারলে চলবে, দলিল না বলা জরুরি না, কিন্তু আহওয়াল বলতে হবে কার কি অবস্থা কে পাবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে এখানেই থাক। আল্লাহ পাক সবাইকে ভালো করে ভালো আপনার পরিচয় দিতেন, মানে আপনার সাথে এটা পরিচিত হতে চাচ্ছিলাম। পরিচয় হন নাই, মাঝে বলে নাই। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমার বাড়ি কুমিল্লা মুরাদনগর, গ্রামের নাম ভাগলপুর। আমার লেখাপড়া স্কুল থেকে এই প্রাথমিক কিছু পড়ছি, আমি জামিয়া রশিদে পড়ছি, ফেনী, যেটা আপনার চিনেন জামিয়া রশিদে ফেনী, এখানে পড়ছি আমি সাড়ে পর্যন্ত। এরপরে চলে গেছি দারুম দেওবন্দি, দেওবন্দে 4 বছর, তারপর নদোয়া 2 বছর। তারপরে আমি মার্কাজ দাওয়াল ইসলামিয়াতে এফতা পড়ছি 3 বছর আব্দুল মালিক সাহেবের কাছে। এখন বর্তমানে আপনার রাঙ্গামাটি বা সংলগ্ন এটা চট্টগ্রামের একদম শেষ মাথায় আর কি, একদম রাঙ্গামাটি শুরু জামিয়াতুল জমিয়তুল ইসলামিয়া, এখানে আমি শিক্ষক হিসেবে আছি। এখানে সিনিয়র শিক্ষক থাকার শুধু ঘন্টা আছে, এফতা আছে 2 বছর এখানে, এবং এই কিতাব বিভাগ ঘন্টা আছে আর কি হিসেবে আছি আমি এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ আমরা ভালো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হবে না তো মেহনত করতে হবে, শিক্ষক ভালো দিয়ে লাভ হবে কি, মেহনত করতে হবে। শিক্ষক ভালো নাও হয়, মেহনত করে ফায়দা হবে। শিক্ষক যদি আল্লাহ মতো ধারও হয়, আপনার মেহনত থাকলে কোনো ফায়দা হবে না। ঠিক আছে না? তো ইনশাআল্লাহ আপনারা ভালোভাবে মেহনত করে আসবেন। আমি শুনছি আপনারা নাকি সবাই আইম্মা খুতাবা খতিব আপনারা চাচ্ছেন কিছু ফায়দা গ্রহণ করতে, তো এটার জন্য রসপি না হয়। হ্যাঁ, যেন বদনাম যারা করে যে অনলাইনে এফতা কিছু হয় না, বদনাম হয়, এটা যেন না হয়। বদনামটা দূর করতে জন্য আমরা চেষ্টা করতেছি যে বদনাম যেন না হয়। একদম যেন আপনারা যারা অফলাইনে এফতা পড়ি যেরকম হয় এর অর্ধেকের জন্য কমস কম হয়, তাই তো বুঝতে পারবো যে কিছু হয়েছে আপনার কথা কথা। মানে এফতা পুরো পড়লেন কিছু আসলো না, তো বদনাম করবে যে অনলাইনে এফতা কিছু করে না। যারা করে আমাদের বদনাম, আপনাদের বদনাম হবে, আপনাদের সময় নষ্ট হবে, আমাদের সময় নষ্ট হবে। তো সেটা একটু কষ্ট মেহনত করবেন, তো ইনশাল্লাহ আশা করি অনেক ফায়দা হবে। জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক ঠিক আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।